দর্শক মহোদয়া, আমরা প্রত্যেককে অনুরোধ করবো এবারে এই ভূমি পূজায় অর্ঘ্য নিবেদন করার জন্য। আমরা এবারে বরণ করে নিচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের শাখানি যেভাবে আমার নদী এবং সম্মাননা স্মারক এবং তাকে উত্তরে পড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। দৃশ্য আমাদের এই জেলার গর্ব, এই রাজ্যের গর্ব। দৃশ্য আগামী দিনেও তার এই কর্মযোগ্য আরো বেশি স্মৃতি হোক, আমরা এটাই কামনা করি। মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন থেকে মুখ্যমন্ত্রী দায়িত্বভার সামলেছেন এবং নিজে পেশায় একজন ডাক্তার হিসাবে বরাবরই স্বাস্থ্য দপ্তরকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিচ্ছেন এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। তারই অঙ্গ হিসাবে এই সিপাহীজলার যে রিহ্যাব সেন্টার, ইন্টিগ্রেটেড রিহ্যাব সেন্টার এখানে করার শিলান্যাস হলো। আমাদের বিশ্বাস যে আগামী দিনে সারা রাজ্যের বা এই জেলার নেশার কুফলে বা নেশার ছোবলে পড়ে যে সমস্ত যুবক যুবতীরা আচ্ছন্ন হয়ে থাকে বা তাদের জীবন নষ্ট হওয়ার পথে, ওই সমস্ত যুবক যুবতী এবং মানুষের কাজে আসবে এবং নতুন করে সমাজের মধ্যে পথ চলা তারা শুরু করবে। শুধু তাই নয়, গত বাজেট সেশনে মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাজ্যের বিভিন্ন জেলায় রিহ্যাব সেন্টার করার জন্য সেখানে প্রভিশন রেখেছেন এবং এই সেন্টার গড়ার পর আমাদের বিশ্বাস যে সারা রাজ্যে বিভিন্ন জেলায় আরো নতুন করে কিছু সেন্টার গড়ে উঠবে, যা আগামী দিনে রাজ্যের বিপদগামী যুবকদেরকে, যুব সমাজদেরকে আসল পথে আনতে পারবে এবং রাজ্যের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পারবে এবং তাদেরকেও রাজ্যের উন্নয়নের ধারায় সেখানে যুক্ত করতে পারবে। পাশাপাশি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে আমাদের যে ডিটিও অফিস শুধু সিপাহীজলায় নয়, আমরা স্পেশাল অ্যাসিস্ট্যান্সে সিপাহীজলা, ঊনকোটি জেলা, শান্তির বাজারে, দক্ষিণ জেলা এবং খোয়াই জেলার তেলিয়ামুড়াতে 4টে ডিটিও অফিস তৈরি করার জন্য আমরা হাত দিয়েছি। 6.5 কোটি টাকা বাজেট প্রতিটার এবং ভারত সরকারের স্পেশাল অ্যাসিস্ট্যান্স এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক চেষ্টায় আমাদের এই 4টি ডিটিও অফিস যখন তৈরি হবে, সারা রাজ্যের প্রতিটি জেলায় আমাদের ডিটিও অফিস সেখানে হয়ে যাবে এবং আগামী দিনে রাজ্যের পরিবহন ব্যবস্থাকে সুদৃঢ় করতে, অ্যাক্সিডেন্টের সংখ্যা কমাতে এবং যান চলাচলকে সুসংগত করতে এই ডিটিও অফিস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। আমাদের উন্নয়ন, মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন একটু আগে মঞ্চে বসে, যে চতুর্দিকে যে ধরনের উন্নয়ন কর্মসূচি আমাদের চলছে, রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার যা কেন্দ্র এবং রাজ্যে আমাদের রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মার্গদর্শনে, সেটা আমাদের প্রত্যেককে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ ত্রিপুরা রাজ্যের রাস্তাঘাট বলুন, স্বাস্থ্য পরিষেবা বলুন, শিক্ষা বলুন, আমাদের বিচার করতে হবে যে আমরা বিগত দিনে কোথায় ছিলাম এবং আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়েছি। তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, আমরা সবাই বলি যে স্কাই ইজ দ্য লিমিট, আমাদের আরো সামনের দিকে অনেক দূর এগিয়ে যেতে হবে। স্যাটিসফ্যাকশনের যেন কোনো সেখানে আমাদের মধ্যে অহংকার না আসে যে আমরা অনেক করে ফেলেছি, আমাদের এগিয়ে। ফুটবল মাঠ, সেটাকে সিনথেটিক যে টার্ফ যে ফুটবল গ্রাউন্ড, সেটার ইনগুরেশন করতে গিয়েছিলাম। সেখানে একটা ছেলে, সে যখন হাফ টাইমের সময় সে বলল কি যে আই ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট। অনেকে বলে, বিরোধীরা অনেক সময় বলে যে ড্রাগস যে আছে সেটা যেহেতু এখানে চাকরি নেই, চাকরির কারণে অনেকে ড্রাগসের পেছনে ঘুরে এবং ড্রাগসে এডিক্টেড হয়। কিন্তু আমি একটা উদাহরণ আপনাকে দিচ্ছি, বিধানসভায় এবার বলেছি যে ওই যে ব্যক্তি, ও বলছে আই বিলং টু এ ভেরি ওয়েল টু ডু ফ্যামিলি, আমি একটা ভালো ফ্যামিলির থেকে আমি বিলং করি।
and I was a very good student as well as I was a very good foot player. কিন্তু আমি সবসময় এটা আমার সেন্টার অফ অ্যাট্রাকশনের একটা সবসময় একটা ফিলিংস আমার কাছে থাকতো, যে আমি যেখানে যাব আমি আমাকে সব মানুষ আমাকে দেখুক। তার জন্য এই নেশার উপর তার এটা মানে আকৃষ্ট হতো। সেটা খেলে নিজেকে মনে করতো কীরকম, বুঝতেই পারছেন, খাওয়ার পরে তো যা খুশি বলা যায়। তো এতে করেও কিন্তু নেশা আস্তে আস্তে অনেককে নেশার আচ্ছন্ন করে। তো শুধু একমাত্র এরকম না যে যারা মানে চাকরি পাচ্ছে না, ফ্রাস্ট্রেশনে ভুগছে, সেটা হয়তো বা আছে, কিন্তু এগুলোর দিকে তো আমরা দেখছি। কিন্তু আমরা দেখেছি স্কুল কলেজে অনেকের মধ্যে কিন্তু এই ধরনের লোককে আইডেন্টিফাই করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি অনেক জায়গায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়, সেখানে আমাদের স্কুল কলেজের যারা টিচাররা আছেন তাদেরকেও আমরা বলি আপনারা আইডেন্টিফাই করুন কতজন অ্যাবসেন্ট কেন হচ্ছে, যারা অ্যাবসেন্টি তাদের আইডেন্টিফাই করুন কেন হচ্ছে, তাদের গার্জিয়ানকে ডাকুন। পাড়ার মধ্যেও আমরা নিজেদেরকে নিয়ে আমরা ব্যস্ত থাকি, মহল্লাতে আমরা যখন থাকি নিজেদেরকে নিয়ে আমরা ব্যস্ত থাকি। কিন্তু আমাদেরও দায়িত্ব আলটিমেটলি, এটা কিন্তু আগুন যেমন বাড়ির পাশে যখন আগুন লাগে, আমি যদি মনে করি এর বাড়িতে লেগেছে আমার এখানে কিচ্ছু হবে না, তাহলে কিন্তু আমরা মূর্খের স্বর্গে বাস করি। আমাদেরও ভাবতে হবে এই আগুন আমার এখানে, এক্স্যাক্টলি সেম ওয়ে যে ড্রাগ এডিকশন যে হচ্ছে সেটা আস্তে আস্তে করে আমার বাড়িতেও ঢুকতে পারে, সমাজের সব জায়গার মধ্যে ঢুকতে পারে। আমাদের দায়িত্বও সেটা বর্তায়, আমরা সেটা করি না। যখন এক্সট্রিম হয় তখন এটা নিয়ে আমরা হইচই করি। তো সমস্ত জায়গার মধ্যে আমাদের ত্রিপুরাতে কিন্তু ক্লাব কালচার আছে, ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরাতে বহুদিন ধরে ক্লাব কালচার আছে। তো ক্লাবের যখন আমরা মিটিং টিটিং হয়, এইবারও একটা প্রোগ্রাম আমরা করেছি, কয়েকটা প্রোগ্রাম হয়েছে মায়ের গমন নিয়ে, তাদেরকে প্রাইজ দেওয়া হয়েছিল দুর্গাপূজা উপলক্ষে। সেখানেও আমি ওনাদের কাছে বলেছি যে আপনারা কিন্তু দায়িত্ব অনেক বেশি, দেখুন কোন জায়গার মধ্যে কোন ছেলে কোন জায়গায় কোন বাড়িতে বিক্রি হয়, সেটা পুলিশ দিয়ে কিছু হবে না, কত করা যাবে। কিন্তু আপনারা যদি আরো বেশি সজাগ হন তাহলে এই সরকারের যে আমাদের এজেন্সিগুলো আছে তারাও কিন্তু আপনাদের হেল্প করবে। এটা একটা কিন্তু বিরাট মানে আমি বলবো একটা যুদ্ধ ঘোষণার মতো করা উচিত। কারণ একটু আগে আমাদের ডিএম সাহেব এবং অন্যান্য বক্তারা বলার চেষ্টা করেছেন যে শুধু ড্রাগ খেলেই হবে না। আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন সেই ড্রাগের সাথে সাথে এখন ইনজেক্টেবল একই আপনার সিরিঞ্জ দিয়ে অনেকে নিচ্ছে, তাতে করে হিপাটাইটিস, এইডস, HIV এগুলো হচ্ছে। তো একটার সাথে কত সমস্যা, মানে আমি বলবো যে এটা একটা খুন করার মতো অবস্থা হয়। আমি বলবো মানে আস্তে 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 করে একটা লোককে এবং ওই ফ্যামিলিকে একদম শেষ করে দিচ্ছে সেখানে। কাজে আমাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। এবং ঠিক আছে, আমরা রিহ্যাবিলিটেশন সেন্টার এখানে করছি, এখানে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আমরা এখানে প্রায় 121 কোটি 90 লক্ষ টাকা আমরা এই ডোনার মিনিস্ট্রি PM ডিভাইন যে প্রকল্প সেখান থেকে আমরা পেয়েছি। আর বাকি যে টাকা সেটা প্রায় টোটাল আমরা এখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের দিচ্ছে আউট অফ 121.90 লাখের মধ্যে 86 করোড় 12 লাখ ওনারা দিচ্ছেন, আর বাকি টাকা কিন্তু আমরা স্টেট গভর্নমেন্ট আমরা দিচ্ছি। তো যৌথভাবে সেটা সেই নিয়ম অনুসারে আমরা এটা করছি। আমার এত ভালো লাগলো যখন এখানে ডিএম সাহেব আমাকে দেখাচ্ছিলেন যে এবং ইঞ্জিনিয়ার সাহেব বুঝাচ্ছিলেন আমাকে যে ডি এডিকশন সেন্টারও এইরকম হতে পারে। আমাদের কাছে একটা ডি এডিকশন সেন্টার আছে কোনো রকমের প্রায়